মেয়েটি আতঙ্কিত হয়ে দেখলো গ্রামের পুরুষরা যখনই কুয়োর ভেতর কোনো পশু ছুঁড়ে ফেলে তখনই কুয়ো থেকে নারীদের রূপ নিয়ে মানুষ বেরিয়ে আসে, আর যত দামি পশু ফেলা হয় ততই সুন্দর নারী বের হয়। এই রহস্যময় কুয়ো পুরো গ্রামের পুরুষদের ভাগ্য বদলে দিয়েছিল। কুয়োর কল্যাণে গ্রামের প্রায় সবাই সুন্দরী স্ত্রী পেয়েছিল। তবে একটি সমস্যা ছিল, কুয়ো থেকে বের হওয়া নারীরা কথা বলতে পারতো না, কিন্তু সংসারের কাজকর্ম আর সন্তান জন্মদানে তাদের কোনো সমস্যা ছিল না। একদিন এক যুবক বহুদিন ধরে বিয়ে করার স্বপ্ন দেখছিল। সিদ্ধান্ত নিল সেও কুয়ো থেকে স্ত্রী আনবে, কিন্তু তার পরিবারের অবস্থা খুবই খারাপ। তাই সে একটি ছোট্ট শুকরছানা নিয়ে কুয়োর দিকে যাবার রওনা করলো। ঠিক তখনই তার বাবা বাড়ি ফিরে তাকে শুকরছানা কোলে নিয়ে বের হতে দেখে জিজ্ঞেস করলেন, এটা নিয়ে কোথায় যাচ্ছিস? যুবক বলল, পবিত্র কুয়োতে যাচ্ছি স্ত্রী আনতে। গ্রামের সবারই স্ত্রী আছে, শুধু আমার নেই, আমি আর অপেক্ষা করতে পারছি না। বাবা রেগে গিয়ে শুকরছানাটি কেড়ে নিলেন এবং তাকে বকাঝকা করতে লাগলেন, কারণ গ্রামের প্রধান অনেক আগেই নিয়ম করেছিলেন পশু বড় হওয়ার আগে কুয়োতে ফেলা যাবে না। তিনি ছেলেকে সতর্ক করলেন, গ্রামের নিয়ম ভাঙলে তার পা ভেঙে দেবেন। পাশে দাঁড়িয়ে থাকা ছোট বোন দেখলো ভাইয়ের বিয়ে করার ইচ্ছা প্রবল, তাই সে একটি ইঁদুর ধরে এনে বলল, এটা নিয়ে গিয়ে চেষ্টা করে দেখো না। যুবক সঙ্গে সঙ্গে খেপে গেল, যত দামি জিনিস ফেলা হয় তত সুন্দর স্ত্রী পাওয়া যায়, এই ইঁদুর দিয়ে কি হবে? কিন্তু বোন তাকে বলল, আগে একটা স্ত্রী তো পাও, পরে অবস্থার উন্নতি হলে সুন্দরী স্ত্রী এনে বদলে নিও। অবশেষে যুবক ইঁদুরটি নিয়ে কুয়োর রক্ষক দেবী জেনসিয়ান দেবীর কাছে গেল এবং অনুরোধ করলো তাকে সাহায্য করতে। দেবী ইঁদুর দেখে সঙ্গে সঙ্গে মাথা নাড়লেন, ভালো জিনিস দিলে ভালো জিনিসই ফিরে পাওয়া যায়, এটা সম্ভব নয়। কিন্তু যুবক আকুতি মিনতি করে বলল, আমার আর কোনো উপায় নেই, কুয়ো থেকে যেমনই বের হোক আমি মেনে নেব। তবুও দেবী রাজি হলেন না। তিনি তাদের চলে যেতে বললেন, না হলে সারা জীবন অবিবাহিত থাকার অভিশাপ দেবেন। স্ত্রী পাওয়ার শেষ আশাটুকু হারিয়ে যেতে দেখে যুবক সুযোগ বুঝে চুপি চুপি ইঁদুরটিকে কুয়োর মধ্যে ছুঁড়ে ফেলল। দেবী দেখে বিরক্ত হয়ে বললেন, পরে কিন্তু আফসোস করো না। যুবক ভেবেছিল নারী হলেই সে খুশি, কিন্তু পরের মুহূর্তেই কুয়ো থেকে বেরিয়ে এলো এক সাদা চুলের বৃদ্ধা। এই দৃশ্য দেখে ভাই বোন দুজনেই ভয়ে চিৎকার করে উঠল, এটা কি হলো? তুমি তো বলেছিলে নারী বের হবে। দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, নারী তো বের হয়েছে, কিন্তু মনে রেখো ভালো জিনিস না দিলে ভালো ফল পাওয়া যায় না। এখন আর কিছু করার ছিল না। যুবক বাধ্য হয়ে বৃদ্ধাকে সঙ্গে নিয়ে বাড়ির পথে রওনা দিল, কিন্তু মাঝপথে গ্রামের এক শত্রুর সঙ্গে দেখা হয়ে গেল। বৃদ্ধাকে দেখে লোকটি হেসে কটাক্ষ করতে লাগলো। রাগে যুবক তার সঙ্গে মারামারি করতে উদ্যত হলো, কিন্তু বোন তাকে থামিয়ে দিল। ঠিক তখনই শত্রু লোকটি বিদ্রুপ করে বলল, এই বুড়ির চেয়ে তোমার বোনকে কুয়োতে ফেললেও হয়তো আরো ভালো কিছু বের হতো। এই কথাটি শুনে যুবকের মনে হঠাৎ এক অদ্ভুত ও বিপজ্জনক চিন্তার জন্ম হলো। বাকি অংশ দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে বলে যাবেন।